Disclaimer. This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সুদে টাকা ধার শোধ দিতে না পারায় গৃহবধূকে ফোন করে ডেকে খুনের অভিযোগ। ঘটনায় চাঞ্চল্য হাওড়ায়, বেশ কয়েকজন আটক হয়েছে এই ঘটনায়। সদ্য লন্ডন থেকে চোখের অপারেশনের বিশেষ প্রশিক্ষণ নিয়ে ফিরেছেন ডাক্তার মোনাজির হোসেন। বনগাঁতে এই সর্বপ্রথম কোলফেকো, টোরিক, মাল্টিফোকাল ছানি অপারেশনের জন্য আসুন বনগাঁ আই কেয়ারে। হাওড়ায় হাড় হিম করা হত্যাকাণ্ড। সুদের টাকা ধার নিয়ে শোধ দিতে না পারায় ফোন করে বাড়ির নিচে ডেকে গৃহবধূকে কুপিয়ে খুনের অভিযোগ। ঘটনায় চাঞ্চল্য গোটা এলাকায়। রবিবার ভোর সন্ধ্যায় হাওড়ার নৃশংস ও হাড় হিম করা হত্যাকাণ্ড। সুদের টাকা শোধ করতে না পারায় এক গৃহবধূকে বাড়ি থেকে ডেকে এনে ধারালো অস্ত্র দিয়ে খুনের অভিযোগ উঠল হাওড়ার চ্যাটার্জি হাট থানা এলাকায়। এই নৃশংস হত্যাকাণ্ডটি ঘটেছে ওলা বিবি তলার একটি আবাসন চত্বরে। ঘটনার জেরে তীব্র আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, মৃতার নাম ভারতী হাজরা। রবিবার সন্ধ্যায় দুটি মোটর বাইকে চারজন সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল এলাকায়। তাদের মধ্যে থেকেই একজন ওই মহিলাকে ফোন করে নিচে ডাকেন। ফোন পেয়ে ওই মহিলা দোতলার ঘর থেকে নিচে নেমে সদর দরজা খুলতেই ওত পেতে বসে থাকা দুষ্কৃতীরা তার উপর চড়াও হয় এবং গলায় ধারালো অস্ত্রের কোপ বসিয়ে চম্পট দেয়। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকেরা ভারতী দেবীকে মৃত বলে ঘোষণা করেন। 1:30টার সময়, 12:30 না, 1:30। কজন এসেছিল? ওই রকমই ছিল, মানে 2-3 জনের মতোই হবে হয়তো, মানে আলোটা মেন ওখানের বন্ধ আছে তো ওই জন্য ঠিক বুঝতে পারিনি। কিন্তু খোকাদা এই ঘটনাটা কখন ঘটেছে অ্যাকচুয়ালি? এটা একদম ওই 4:35 কি না 5টার সময় হয়েছে। না 5টায় আমি এসেছি, সিসি ফুটেজ দেখা গেছে। আমি এসেছি 5টায় দেখতে। 4:35 থেকে কি আপনি এসে দেখলেন নাকি অ্যাকচুয়ালি? ওনার হাজবেন্ড ওরম ধরে বসে আছে, রক্তাক্ত অবস্থা একদম ওই ধরে বসে আছে। আমি জিজ্ঞেস করলাম যে কি হলো গো খোকাদা, কি হলো গো, দেখো না এরকম কি হয়ে গেল। কে মারলো বা কিছু বলেছে? না, কিছু বলেনি। পরিবার সূত্রে জানা গেছে, বিশেষ প্রয়োজনে কাশুন্দিয়া শিবতলার বাসিন্দা এক ব্যক্তির কাছ থেকে 50,000 টাকা ধার নিয়েছিলেন ভারতী নামে ওই মহিলা। ধারের কিছু টাকা তারা সময় মতন শোধ করেছিলেন, কিন্তু তা সত্ত্বেও গত কয়েকদিন ধরে বাকি পুরো টাকাটা একেবারে মিটিয়ে দেওয়ার জন্য তাদের ওপর মারাত্মক চাপ সৃষ্টি করা হচ্ছিল। এমনকি বারবার লোক পাঠিয়ে তাদের খুনের হুমকিও দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। এই বিষয়ে মৃতার স্বামী বলেন, বেশ কয়েকদিন ধরেই পুরো টাকা শোধ দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছিল, বারবার লোক পাঠিয়ে খুনের হুমকিও দেওয়া হচ্ছিল। এই বিষয়ে তিনি আরো বলেন, রবিবার সন্ধ্যের দিকে একজন যুবক আমার স্ত্রীকে নিচে নামতে বলেন। কিছুক্ষণ পর নিচে নেমে এসে স্ত্রীকে রক্তাক্ত অবস্থায় সিঁড়ির চাতালের ওপর পড়ে থাকতে দেখি। গলায় অস্ত্রের কোপ ছিল। ইশারা করে জল খেতে চাইছিল, জল দিতেই কোলে ঢলে পড়ল। ওই ধরুন 4টের মধ্যে। তো আপনি যখন আসেন তখন কি দেখলেন? আমি তখন দেখলাম ওর রক্ত অবস্থা পড়ে আছে গলায়, আর ছটপট করছে, ঘুঁ করে আওয়াজ। তারপর তো আমি ফ্ল্যাটে সবাইকে ডাকলাম। আর এই টাকাটা কতদিন আগে নিয়েছিলেন? টাকাটা এই 5-6 মাস। 5-6 মাস। ওনারা কি এসে বাড়িতে কোনো হুমকি টুমকি দিয়েছিল? অনেকবার করেছে, খারাপ কথা বলেছে এ মেরে দেবো দেবো। ও বলে মেরে দিলে তাহলে টাকাই তো পাবেন না, মেরেই দাও। আর সুদ নিয়ে এসছো, হ্যাঁ তোমরা এবার বলেছো টাকা আমরা এই মাসে বলেছে এই মাসের মধ্যে আমরা রেডি করে তোমার খবর দেবো, দিয়ে দেবো। দিয়েছো যখন এরকম বাস। তারপর আজকে বলেছে দেখা করতে এসে এইরকম ঘটনা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। সেখান থেকে রক্তের নমুনা সহ মাটি মেশানো রক্তের নমুনা সংগ্রহ করে তদন্তকারীরা। এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে আততায়ীদের চিহ্নিত করবার জন্য। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার সন্দেহে বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। মূল অভিযুক্তের খোঁজে চলছে তল্লাশি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাওড়া। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা
সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।